আলেম হতে হলে এই তিনটা কাজ করা লাগবে। কথা বলেন না কেন? বাংলাদেশে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে, বিশেষ করে কয়দিন আগেও শুনেছি। কিছু মানুষ তো আওয়াজ তুলে ফেলেছে যে আমরা হক্কানি দরবার, হক্কানি আলেম, আমরা এদেশের হক্কানি দল। এরকম আওয়াজ শুনতেছেন না? বলেন বলেন, রাজশাহীবাসী হক্কানি কারা? হক্কানি আলেম কাকে বলা হয়? আপনি আমি জোর করে মুখ জোর করলে হবে না। কোরআন আর হাদিস কি বলে? ব্যাখ্যাকার যারা, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, এ পৃথিবীর বড় বড় মনীষী যারা, ইমাম ইবনে তাইমিয়া তার ভেতরে একজন। উনি বলছে পৃথিবীর মানুষেরা যদি হক্কানি আলেম দেখতে চাও, পৃথিবীর 3 জায়গায় খোঁজ করবা। ওই জায়গায় 1 নম্বরে মাটির নিচে। কোথায় পাওয়া যাবে? আপনি কি ঘুমাচ্ছেন? হক্কানি আলেম পাওয়া যাবে কোথায়? কেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সবাই এক বাক্যে বলবেন উনি কি হক্কানি আলেম ছিলেন না? বলেন বলেন, ওনাকে পাওয়া যাবে কোথায়? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হক্কানি আলেম ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন মদিনার। ওনাকে পাওয়া যাবে কোথায়? আপনি বলেন ইমাম আবু হানিফা, আমরা যাকে মেনে চলি ইমাম হিসাবে, এই লোকটাকে রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওই সময় সে বলেছিল যে আপনাকে প্রধান বিচারপতি হওয়া লাগবে। উনি বলেছে না, আপনি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র চালান। আমি যদি আপনার দেশের বিচারপতি হই, তাহলে আপনি যা লিখে দেবেন ওই অনুযায়ী আমার রায় দেওয়া লাগবে। যেহেতু আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার করে তারা কাফের। বলেন বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে দুনিয়ায় যারা বিচার ফায়সালা করে, আল্লাহর ঘোষণা, তারা কাফের। সুতরাং আপনার লিখে দেওয়া রায় আমি প্রতিদিন সই করতে পারবো না। আপনি তার কোরআন দিয়ে দেশ চালান না। এইটা ছিল হক্কানি আলেম। আর আমরা কেমন হক্কানি আলেম? যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালায়, সংসদ চালায়, বিচার চালায়। আমরা নিজেরা যেয়ে তাদের পাছাটা গোলামি করি। কিসের আলেম আপনি? হক্কানি আলেম। এজন্য এখন খুঁজতে হলে প্রথম কোথায় পাওয়া যাবে? মাটির নিচে। 2 নম্বরে পাওয়া যাবে জালেমের জেলখানায়। শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীতে আপনি একটু সফর করেন, খোঁজ খবর লাগান, জালেমের জেলখানায় এখন আপনি লক্ষ লক্ষ আলেম ওলামাকে পাবেন। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দান এখন কোনটা? এই বাংলাদেশে আমার মনে হয় আমরা বদর দেখিনি, কিন্তু এবার সামনে বদরের ময়দান আসতেছে। এখানে আসবেন না, যারা ওয়াজ দেয় এরা আসলে শোনে না। আজকে আমার ম্যাডাম এসেছে, এই জন্য নাই তহরুল ভাইয়ের স্ত্রী আজ আসতে পারে না। দেখেন ওখানে কত মহিলা ভিড় করে বসে আছে। হুজুর তো দেখতে পাচ্ছে না, হুজুরের বউ দেখার জন্য। এই এলাকার মানুষ ওয়াজ দিয়েছে, তারা আজ ওয়াজ শুনছে না। ওরা মনে হয় গল্পে মেতে আছে। অন্তত এখানে যারা এসেছেন আপনারা কি ওই রকম নাকি? শুনতেছেন? কে ওইটা চলে যাচ্ছে? কে বললাম না 1 ঘন্টা যাওয়া যাবে না। খুব জরুরি না হলে, যদি বিড়ির নেশা লাগে খেয়ে আবার চলে আসবে, তারপরও আসবেন না। অনেকের নেশা এমন বেশি, আপনি খাবার দেবেন না অসুবিধা নেই, বিড়ি না দিলেও পাগল হয়ে যাবে। আমি জেলে থাকাকালীন দেখেছিলাম একটা লোক, ছেলে, যুবক, 22-23 বছর, এই শয়তান জেলের ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন দেখি ধরে পিটাচ্ছে, পুলিশ তোরে ধরে দিয়েছে জেলখানায়, তুই গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগালি। পেলি কোথায়?
বলছে স্যার, ওই যে আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী আছে, আসার সময় ওরা কিছু পোটলা দেয় এইভাবে, ওই যে পিছন ভ্যালের ছোট ছোট ফাঁকা থাকে। এবার আসেন, আমরা যেহেতু হক্কানি দল মনে করি কাদেরকে, যারা বড় বড় চোপ্পা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবি নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না, তারা নিজেরাই দাবি করে আমরা হক্কানি দল, হক্কানি পীর, হক্কানি দরবার, বলে কিনা বলেন? আরো জোরে বলেন। সূরা আরাফের ৮১ নম্বর আয়াত আমি বানালাম না, ১৫০০ বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন হক্কানি দল কারা। অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলেন মিম্মান খালাকনা, আমি নিজে বানিয়েছি, এখানে কর্তাকে। আর জোরে, আমি আল্লাহ নিজে বানিয়েছি উম্মাতুন, যত দল এই পৃথিবীতে, যত উম্মত বানিয়েছি, যত মানুষ বানিয়েছি, এদের ভেতরে যারা দলে আছে, আমি আল্লাহর নিকটে ওই দল হক, ইয়াহদুনা বিল হক, যারা মানুষকে সত্য পথ দেখায়। বাংলাদেশে আজ কত দল কত দিকে ডাকতেছে, যারা আল্লাহর বিধান কায়েম করার জন্য ডাকে, তারা সত্য পথে ডাকে। ২ নম্বরে অবিহি ইয়াদিলুন, তারা যেদিকে ডাকে এই ডাকের উপরেই তারা ন্যায় বিচার কায়েম করতে চায়। আমার মনে হয় যাদের বিবেক হালকা পাতলা কাজ করে, এই আয়াত শোনার পরে ব্যাখ্যা দেওয়ার আগেই তারা বুঝে ফেলেছে হক কথা কারা, যারা বলে এই দেশে মানুষকে সত্যের পথ দেখায়, আর এই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় কায়েম করতে চায়। আল্লাহ বলেন এই একটা দল শুধু হক্কানি, এরাই সঠিক পথে আছে। এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি খোঁজ করে নেন, যান। যেহেতু আলেমদের মর্যাদা কামনা করেছে, আলেম কোথায় পাওয়া যায় হক্কানি আলেম, সেই বর্ণনা বললাম, আপনি এখানে খোঁজ করে দেখবেন। হয় কবরের মাটির নিচে, নাই জিহাদের ময়দানে, অথবা সালেমের সেলখানায়। এইরকম আলেম যদি এখানে থাকেন, এইরকম আলেমের জন্য দোয়া করছি, ওয়ারফা'না লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন।